নাসনাপাড়া মানিকখালী বাজার সংলগ্ন বেড়িবাঁধটি ছুটে যাওয়ায় কতটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এটি চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। 3টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়। পাথরঘাটার নাসনাপাড়া, কাঁঠালতলী এবং চরদোয়ানি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় বর্তমানে বিচ্ছিন্ন বলা যায়। ছোট্ট একটা ডিঙি নায়ে এই এলাকার মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করতে হয়, কিন্তু নারী, বৃদ্ধ, অসুস্থ রোগীরা কিভাবে এই ছোট্ট ডিঙি না দিয়ে তারা এপার থেকে ওপারে যাতায়াত করবে? বেড়িবাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড যে অনিয়ম এবং দুর্নীতি করেছে, যার বলি হলো এই এলাকার সাধারণ মানুষ। বৈরী আবহাওয়া, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের চাইতে স্বাভাবিক জোয়ারের চাইতে পানিটা কিছুটা বৃদ্ধি পাওয়া এবং বর্তমানে যেহেতু আবহাওয়া খারাপ, যার জন্য পানির জোয়ারের তীব্রতাটাও একটু বেশি, যার জন্য এই চাপে বেড়িবাঁধটি সম্পূর্ণ ছুটে গিয়ে সেখানকার যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার জন্য এপারের মানুষ ওপারে যেতে তাদেরকে কষ্ট করতে হচ্ছে, অর্থাৎ এই ছোট্ট ডিঙি নায়ে ঝুঁকি নিয়ে তাদেরকে পারাপার করতে হচ্ছে। সেক্ষেত্রে বৃদ্ধ, অসুস্থ রোগীদেরকেও এই ছোট ডিঙি না দিয়ে তা পারাপার করতে হয়, কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড যে অনিয়ম করেছে, এই বেড়িবাঁধ ছুটে যাওয়ার পরেও সেই অফিস থেকে এখন পর্যন্ত কোনো লোক একটাবার দেখার জন্য এখানে আসেনি। এখানে বেশ কয়েকটা গ্রাম প্লাবিত, অথচ পানি উন্নয়ন বোর্ডের যারা অফিসে যারা দায়িত্বে রয়েছে তারা এখন পর্যন্ত এটা দেখার জন্য হলেও একবারের জন্য এখানে তারা আসেনি। তবে এই বেড়িবাঁধটি নির্মাণ করা নিয়েও একটি বিতর্ক রয়েছে, কারণ স্থানীয় অনেক বাসিন্দারা চাচ্ছিল বেড়িবাঁধটি না করে ওই সময় এখানে একটি কালভার্ট অথবা একটি পুল যদি থাকতো তাহলে অনেকের ভালো হতো, এরকম বলছে। তো কিছু লোক তারা কিন্তু এই বেড়িবাঁধটির পক্ষে ছিল, যার জন্য বেড়িবাঁধটি কোনোর মতে এখানে করে তারপর ঠিকাদার এখান থেকে পরবর্তীতে আর খোঁজ খবর রাখেনি। এখন স্থানীয়দের দাবি হচ্ছে এখানে বেড়িবাঁধ না করে একটি কালভার্ট অথবা একটি পুল যদি তৈরি করা হতো তাহলে এই এলাকার অনেকেরই ভালো হতো। বর্তমানে যা অবস্থা তাতে এই যাতায়াত করতে এখন অসুবিধা হচ্ছে, যার জন্য অস্থায়ীভাবে হলেও একটি পুল বা একটি সাঁকো এখানে এখন খুব জরুরি ভিত্তিতে তৈরি করা প্রয়োজন, যার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সমাজের যারা প্রতিষ্ঠিত লোক তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকার জনদুর্ভোগ কমানোর জন্য একটি সাঁকো অস্থায়ীভাবে হলেও এখন বর্তমানে প্রয়োজন এখানে। এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবেন। আর আমার পেজ থেকে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন, যদি পেজটি ফলো না দিয়ে থাকেন পেজটি ফলো দিয়ে সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। আর আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন। আর কোনো তথ্য দেওয়ার থাকলে অবশ্যই আমার মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই আইটেমাই যে কোনো কন্ট্রোল করতে রাখতে হবে, একটু দূরে যাওয়া এবার এখানে কোনো নামিয়ে দেবে, এবার একদম বসে দিলে না